আসসালামু আলাইকুম। এখন 6:30 বাজে, শুক্রবার। বাসা থেকে রওনা দিলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। যাব সায়দাবাদ বাস স্ট্যান্ডে, সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়। এখন আছি সায়দাবাদ কাউন্টারে, হানিফ কাউন্টারে। টিকিট কেটেছি 8টার দিকে, 680 টাকা, ঢাকা চিটাগাঙে। যাব সীতাকুণ্ডে। বাস স্টার্ট দিয়েছে, এখনই ছেড়ে দিচ্ছে কাউন্টার থেকে। বাস নামিয়ে দিয়েছে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড নামার পর একটু সামনে হাঁটার পর সীতাকুণ্ড বাজার পেলাম। বাজারের এদিকে একটি হোটেলে উঠলাম, কারণ আজকে রাতে থাকতে হবে। আবার আমি একদিনে ট্যুর করলেও হোটেলে উঠা খুব পছন্দ করি, কারণ হোটেলে উঠলে ফ্রেশ হয়ে তারপরে যে কোনো জায়গায় ট্যুরে যাওয়া যায়, আবার ব্যাগটাও রাখা যায়, সেফটিও থাকা যায়। এখন যাব হলো চন্দ্রনাথ পাহাড়ে, এখনই বেরোয় যাব হোটেল থেকে। সীতাকুণ্ড বাজার থেকে একটি অটো নিয়েছি, 50 টাকা ভাড়া নিয়েছে। অটোটি চন্দ্রনাথ পাহাড়ের নিচে যে থামবে। চন্দ্রনাথ পাহাড়ের নিচে আছি, এখানে লাঠি ভাড়া করতে হবে। এদিকে সিএনজি স্ট্যান্ড, সিএনজি এদিক থেকে যে কোনো স্পটে যায়। আমি একটা লাঠি নিব। আঙ্কেল, লাঠি কত? লাঠি 40, রিটার্ন 20। রিটার্ন 20, এমএ 40। আচ্ছা ঠিক আছে, একটা লাঠি দেন। রিটার্ন তো দিকে দিয়ে যেতে হবে না? হ্যাঁ, দিয়ে যেতে পারবেন। লাঠির নম্বর আছে, যে নম্বর। ঠিক আছে, লাঠি নাম্বার কোথা? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি ফেরত দিয়ে যাব। চন্দ্রনাথ পাহাড়ের টপ দেখা যাচ্ছে। উপরে, একদম উপরে যেতে হবে, একদম উপরে দেখা যাচ্ছে। এদিকে সিঁড়ি আছে আর পায়ে হাঁটা পথ। আমি পায়ে হাঁটা পথ দিয়ে যাব। সিঁড়ির চেয়ে এই পায়ে হাঁটা পথ সহজ সবাই বলেছে, তাই পায়ে হাঁটা পথ দিয়ে যাচ্ছি। এই পথ দিয়ে অনেক উঠতে হবে, একদম খাড়া পাহাড়। যেদিকে আছি সেখান থেকে মসজিদের চূড়া দেখা যাচ্ছে। উপরে পথে অনেক দোকান আছে, দোকান থেকে যে কোনো কিছু কেনাকাটা হয়ে যাবে। প্রচুর খাড়া পাহাড়, অনেক উঁচা। 3 ভাগের 1 ভাগ মাত্র এসেছি, আর 2 ভাগ বাকি। এখানে সিঁড়ি দিয়ে মন্দির আছে, আর সিঁড়ি দিয়ে দিকে চন্দ্রনাথ মন্দিরের পথ। পুরো এলাকাটাই মন্দির, চারদিকে মন্দির। পাহাড়ের একদম উঁচা উঠতে হবে, চন্দ্রনাথ পাহাড়ে। ওইটাই টপ, ওদিকে মন্দির।
পুরো খারাপ পাহাড়, এদিক দিয়ে উঠতে হবে, কিছুই করার নেই। সিঁড়ি দিয়ে উঠতে হবে, অনেক খারাপ পথ, কিন্তু কিছুই করার নেই। কঠিন পথ, অনেক নিচু থেকে আসতে হয়, অনেক কঠিন একটা পথ। উপরে যেতে হবে। ওই সাইডে সমুদ্র, মেঘ দেখা যাচ্ছে। দোকানের মধ্যে রেস্ট নিলাম, একটু বাঁচা গেল। ব্লক করেন, শক্তি অনেক প্রয়োজন, সুটম দেহ ছাড়া এই পথে আসা একদম অসম্ভব। আমার অনেক বেশি কষ্ট হয়েছে, তাও আসতে পারলাম, খুব ভালো লাগলো। প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। খুব ভালো লাগলো উপরে পরিবেশ। উঁচু, অনেক অনেক কষ্ট হয়েছে, অনেক, প্রায় উঠতে 1.5 ঘন্টা সময়। একদম মন্দিরের শেষ স্টপেজে আসি, মন্দিরটা দেখা যাচ্ছে। এত কষ্ট জীবনেও পাইনি, হাঁটতে হাঁটতে জীবন শেষ। পাহাড়ে উঠতে উঠতে এত উঁচা, বলে শেষ করা যাবে না। কিন্তু পিছনে সূর্যের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু ওদিকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, ওদিকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। খুব সুন্দর একটা জায়গা, ভিউটা অনেক সুন্দর। পথ যেদিক দিয়ে উঠেছি সেখান থেকে নামবো, কারণ উঠার পথটা একটু চেনা হয়েছে, নামতে খুব সহজ হবে। আসলে চন্দ্রনাথ পাহাড়ে উঠাটা অনেক কঠিন, একদম খারাপ পাহাড়। নামার জন্য অসংখ্য সিঁড়ি আছে, উঠার জন্য কিন্তু একদম খারাপ পাহাড়।
কিন্তু প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। বাই বাই চন্দ্রনাথ মন্দির।